মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত দেনান বাজারে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে পূর্ব পাঁশকুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুব্রত মাইতিকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা নেতৃত্ব সহ ব্লক নেতৃত্বের উদ্যোগে করা হয় এই নাগরিক সংবর্ধনা সভা। বিগত সরকারের আমলে পরিবর্তন করে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্কুলের প্রতীক। স্বস্তিক চিহ্ন পরিবর্তন করে করা হয়েছিল মশাল চিহ্ন। এবারে পুরনো প্রতীক স্বস্তিক চিহ্ন ফিরিয়ে আনার দাবিতে ডেপুটেশন মালদার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের সাথে স্কুলের পঠন পাঠন এবং পরিকাঠামোগত মানোন্নয়নের দাবি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সকালের স্কুল কোলাঘাটে তা পরিদর্শনে এলেন বিধায়ক সুব্রত মাইতি। তীব্র গরমে ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার থেকে শুরু হলো সকালের স্কুল। আর প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট প্রাইমারি স্কুলে দেখা গেল এক উৎসব মুখর পরিবেশ। ঘড়ির কাঁটা মিলিয়ে সকাল সকালই স্কুল পরিদর্শনে হাজির হন এলাকার বিধায়ক সুব্রত মাইতি। এদিন বেশ কিছুক্ষণ কচি কাচাদের সাথে সময় কাটান তিনি এবং সকালে স্কুলে এসে কেমন অনুভূতি হচ্ছে তা জানতে চান, পাশাপাশি দেন সুপরামর্শ। ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বুধবার সকালে রায়গঞ্জে একটি সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবহন ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এদিন সকাল 7টায় রায়গঞ্জের ক্যারিটাস প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করা হয়। প্রায় 1 ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন সাইকেল প্রেমী ছাত্রছাত্রী এবং স্থানীয় এলাকার বহু মানুষ। রাত বাড়তেই এলাকায় অপরাধমূলক কাজকর্ম রুখতে কড়া অ্যাকশনে নামলো পুলিশ। গোপন সূত্র খবরের ভিত্তিতে নকশালবাড়ির একটি ক্লাবে আচমকা অভিযান চালায় পুলিশ বাহিনী। সেখান থেকে হাতে নাতে 14 জনকে গ্রেফতার করা হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘ 3 দিনের টানটান উত্তেজনা এবং আতঙ্কের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নকশালবাড়ির বাসিন্দারা। বন দপ্তরের তৎপরতায় ঘুম পাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হলো রথখোলা এলাকায় তাণ্ডব চালানো সেই আক্রমণাত্মক হনুমানটিকে। গত 3 দিন ধরে ওই হনুমানটির হামলায় এলাকার মোট 7 জন জখম হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।